খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের ছায়ায় বিশ্রাম গ্রহণ করেছিলেন। বুখারীর বর্ণনা, বুখারীর 3652 নম্বর হাদিস। আল্লাহ নবী তখন কাবা শরীফের পাশে বসে আরাম ফরমাচ্ছিলেন। আমি খাব্বাব গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুল্লা লাহু আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। এভাবে যদি আমরা মুসলমান মার খেতে থাকি তাহলে তো আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, আমরা তো শেষ হয়ে যাব। আলা তাদউ লানা লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর কাছে যে আল্লাহ তার সাহায্য আমাদের কাছে পাঠিয়ে দেয়? এবার আল্লাহর নবী বর্ণনা শুরু করলেন, খাব্বাব তোমরা যে মার খাচ্ছ এটা তো কোনো মারই না। খাব্বাব তোমাদের পূর্বে যখন নবীরা দাওয়াত দিয়েছে খাব্বাব তাদেরকে মাটির নিচে গেড়ে দেওয়া হয়েছে। এরপর মাটির নিচে গাড়ার পর ধারালো করাত আনা হয়েছে। করাত নিয়ে সে মাথার উপরে আস্তে আস্তে কাটা শুরু হয়েছে। দুই ভাগ চিরে ফেলা হয়েছে খাব্বাব, তাও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যায়। ও খাব্বাব শোনো শোনো, তোমাদের উপরে যে টর্চার চলছে এটা তো কোনো টর্চারই নয় খাব্বাব। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে ধরে তাদের শিরার ভিতরে আকরা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আকরা কেমন? লোহাকে ভাঁজ করে অনেকগুলো মাথা তৈরি করা হয়, বুঝতে পারলেন? শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে খাব্বাব। এখান থেকে নিয়ে শুরু করে একদম ঘাড় পর্যন্ত চিরে ফেলা হয়েছে। রগগুলো ঝোলা শুরু হয়ে গিয়েছে, রক্তগুলো পড়া শুরু হয়ে গিয়েছে। খাব্বাব এত টর্চারের পরেও তারা ঈমান ছেড়ে দেয়। আর খাব্বাব তুমি বলছো আমি দোয়া করি। খাব্বাব শোনো, ইসলামের এমন এক বিজয় আসবে সারা থেকে হাজরে মাউত পর্যন্ত মানুষ যাবে, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় মানুষের থাকবে। খাব্বাব চিন্তা করো না, ইসলামের এমন এক বিজয় আসবে সারা থেকে হাজরে মাউত পর্যন্ত মানুষ যাবে, ঘোড়া যাবে, পশু যাবে, উট যাবে, এমনকি নেকড়ে বাঘের ভয়ও তাদের শরীরে থাকবে না। ইসলামের এমন বিজয় আসবে খাব্বাব, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মার খাও, জেলে যাও, আয়না ঘরে যাও, ফাঁসির মঞ্চে চড়ো, তবুও এই মার খাওয়ার পরেও ইসলামের বিজয় দিবে কে? আল্লাহ। এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা গ্রহণ করলেন, কালো কুচকুচে বর্ণের একজন মানুষ কালেমা গ্রহণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত মরুভূমির ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের লুঙ্গি ছাড়া আর কোনো জামা ছিল না। হাদিসের বর্ণনায় উত্তপ্ত মরুভূমির ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই কালেমা গ্রহণ করার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা ছোট বাচ্চাকে রশি দিয়ে আমার গলায় লাগিয়ে দিয়েছে। এই রশি নিয়ে ছোট বাচ্চারা পুরো মক্কা নগরী ঘুরেছে। আমি বিলালকে ছেঁচড়িয়ে পুরো মক্কা নগরী তারা ঘুরে বেরিয়েছে। আর বলেছে, বিলাল ছেড়ে দাও, কালেমা দাওয়াত ছেড়ে দাও। আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত টর্চার, অত্যাচার, নির্যাতন, জুলুম হওয়ার পরেও আমি বিলাল কালেমা ছেড়ে দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। বলেন আল্লাহু আকবার। মানুষ কি ভেবেছে নাকি যে যারা মুখে বলবে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ তাদের পরীক্ষা করব না, এটা কখনো হবে না। মানুষ মুখে বলেছে তাদের অন্তরে আছে কিনা, এই জন্য আমি আল্লাহ তাদের কাছে পরীক্ষা পাঠাবো। যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে তারাই হলো সফল কাম। কথা বলেন ঠিক কিনা?